বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল মুতালাআতু ওয়ান নুসুস যদি সানির না হোক পড়ে যে আলোচনাটা সেটা হচ্ছে আল মুতালাআতু ওয়ান নুসুস। তো এখানে অনেকগুলো বিষয় বলবে। এখানে কয়টা বিষয় আছে মনে হয়? ৪টা না ৫টা বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আমরা আলোচনা করবে। তো একটা বিষয় নিয়ে আলোচনা করবে, এরপরে এখান থেকেই তোমার প্রশ্নগুলো যাবে। ঠিক আছে? তো বিষয়গুলো দেখো। প্রথম বিষয় হলো আল ইনতিমাউ ওয়াল মুওয়াতানাতু মিন মানজুরিন ইসলামিয়্যিন। তো এটা একটা বিষয়, মওদু। এটা একটা আলোচ্য বিষয়। আচ্ছা, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আল ইনতিমাউ ওয়াল মুওয়াতানাতু মিন মানজুরিন ইসলামিয়্যিন মানে হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বদেশ প্রেম ও নাগরিকত্ব। মুওয়াতানা মানে স্বদেশ প্রেম, আর ইনতিমা মানে হচ্ছে নাগরিকত্ব। তো এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এখানে আলোচনা করার ক্ষেত্রে একটা মোকদ্দমা পেশ করবে। মোকদ্দমার মধ্যে বলা হবে যে স্বদেশ প্রেম কি। এরপর ইনতিমা ও মুওয়াতানার একটা মাফহুম বলবে। ইনতিমা কাকে বলে, মুওয়াতানা কাকে বলে। তো এখানে ইনতিমা দ্বারা কি উদ্দেশ্য এটা পড়বা। ইনতিমা দ্বারা উদ্দেশ্য হলো আল ইনতিসাবুল মুক্তারিন বিল ওয়ালাই ওয়াত তাকদীরি লিশাইইন মা। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে এমনভাবে সম্পর্কযুক্ত হওয়া যা তার প্রতি আনুগত্য, ভালোবাসা ও সম্মানবোধের সঙ্গে সংযুক্ত করে দেয়। ঠিক আছে? আল ইনতিসাবুল মুক্তারিন বিল ওয়ালাই ওয়াত তাকদীরি লিশাইইন মা। এটা মুখস্থ করে ফেলবা যে ইনতিমা দ্বারা কি উদ্দেশ্য। তো আল ইনতিসাবুল মুক্তারিন বিল ওয়ালাই ওয়াত তাকদীরি লিশাইইন মা, এটার ব্যাখ্যা করতে গিয়ে এরপরে বলছে যে লিমাকানিল মুহাদ্দাদিন আও লিশাখসিন মিন আশখাসি। অর্থাৎ আমি এক কথায় সবগুলো বলে দিয়েছি যে ইনতিমা বলতেই বোঝায় যে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে এমনভাবে সম্পর্ক হওয়া যা তার প্রতি আনুগত্য, ভালোবাসা ও সম্মান বোধের সঙ্গে যুক্ত করে দেয়। এটা হচ্ছে ইনতিমা দ্বারা উদ্দেশ্য। এরপরে মুওয়াতানা দ্বারা কি উদ্দেশ্য? মুওয়াতানা দ্বারা উদ্দেশ্য হলো স্বদেশ প্রেম, স্বদেশের প্রতি ভক্তি। তো এখানে মুওয়াতানা দ্বারা কি উদ্দেশ্য এটা বলবো। এরপরে হুকুকুল ইনতিমা ওয়াল মুওয়াতানাতু ফিল ইসলাম। ইসলামের মধ্যে স্বদেশ ভক্তি, এরপরে নাগরিকত্ব, এর হক কি, এই হক সম্পর্কে কিছু এখানে আলোচনা করছে। এই হকগুলোর মধ্যে দেখবে এখানে লিখছে আল মুসাওয়াত ফি তাকাফুল ফুরাস ওয়া আদামুত তাময়িজ বাইনা আবনাইল ওয়াতানিল ওয়াহিদ ফিল হুকুকি ওয়াল ওয়াজিবাত বিসাবিল লাউন আও ইত্তাবাকা আও ইতিকাদ। এই যে আমাদের যে জুলাই আন্দোলন হয়েছে না, এখানে দেখো একদম মিলে গেছে যে সুযোগগুলো সবাই বরাবর হবে। এখানে স্বদেশের যে ছেলেরা আছে তাদের মাঝে কোনো পার্থক্য তৈরি করা যাবে না, হুকুকের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে। সেটা লাউনের দিক থেকে হোক, রং, তবাকত, যে মুক্তিযুদ্ধ সন্তান তাই তাদের তবকা যে বেশি থাকবে এরকম কোনো বিষয় নেই। ঠিক আছে? সবাই একদম সমানভাবে থাকবে। এরপরে দেখবা এখানে ইনতিমা এবং মুওয়াতানাত ফিল কিতাবাতি ওয়াস সুন্নাহ। স্বদেশ ভক্তি এটা কোরআনের মধ্যেও আছে। স্বদেশ ভক্তি এটা কোরআনের মধ্যে আছে। এগুলোর বিভিন্ন সূরত কোরআনের মধ্যে পাওয়া যায়। যেমন আল হুররিয়াতুদ দীনিয়াতু, ধর্মীয় স্বাধীনতা, এটা কোরআনের মধ্যে পাওয়া যায়। যেমন এই যে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। জোর করে তুমি দ্বীনের মধ্যে ঢুকাই দিবে এরকম নাই। এরপর হাদিসের মধ্যে দেখবা হুব্বুর রাসূল লিমাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ মাতৃভূমি ছিল মক্কা। মক্কার প্রতি কিরকম ভালোবাসা ছিল এটা একটা হাদিসের মাধ্যমে বলা যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় বের হলেন তখন বাইতুল হারিমের দিকে তাকিয়ে বলছিলেন যে ইন্নাকি লাখায়রু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি। আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ভূমি তুমি। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় ভূমি তুমি। ওয়া ইন্নী ওয়াল্লাহি লাউ লাম উখরাজ মিনকি মা খারাজতু, যদি তোমার থেকে আমাকে বের না করা হতো তাহলে আমি বের হতাম না। এই হাদিসের মাধ্যমে দেখছো স্বদেশ প্রেম, মাতৃভূমির প্রতি টান, এটা কিন্তু বোঝা যায়। এখানে অনেকগুলো সূরত দিছে। ওসিয়াকাতুল মাদানিয়াতি, স্বদেশ ভূমির ক্ষেত্রে মদিনার চুক্তি, এরপরে আহদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলি নাজরান, নাজরানবাসীর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। এই বিষয়গুলোর মাধ্যমে বোঝাবে যে স্বদেশ ভক্তির প্রতি, স্বদেশ ভক্তি যে ছিল এগুলো হচ্ছে দলিল, সবগুলো দলিল। তো এখান থেকে সংক্ষিপ্তভাবে পড়বা। এরপরে সংক্ষিপ্তভাবে পড়ানোর পরে এরপরে এখান থেকে শব্দগুলো পড়তে হবে। শব্দগুলো না পড়লে কিন্তু ওটা পড়া যাবে না। এখান থেকে শব্দগুলো পড়তে হবে। তো এই মুতলাআত ওয়ান নুসুস ক্ষেত্রে এতটুকুই পড়া। এবারতটা পড়া, এরপরে শব্দার্থগুলো পড়া। দেখো এরপরে কিন্তু আর কোনো পড়া নাই, এরপরে তার দিবা চলে আসছে। তো
তো তাদরিবাতের মধ্যে এভাবে লিখতে হবে। দেখো তাদরিবাতের মধ্যে কি বলছে, তাদরিবাত থেকে ওখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে। মিনাল কিয়ামিল্লাতি তাআলাফান নুফুসুল মুতমাইন্না, অর্থাৎ নুফুসে মুতমাইন্না প্রশান্তি চিত্তে যে মন, সেটা কি আশা করে? জামউল মাল, হুব্বুস সুলতান, হুব্বুল ওয়াতান, কুল্লু মিন আলিফ বা। মাল সম্পদ একত্র করা এটা নফস পছন্দ করে, নাকি হুব্বুস সুলতান রাজত্ব এর প্রতি ভালোবাসা, নাকি হুব্বুল ওয়াতান স্বদেশ ভক্তি, অথবা আলিফ এবং বা উভয়টি। তো যার মনটা ভালো সে মূলত হুব্বুল ওয়াতান, দেশের প্রতি টান থাকে, তাই না? তো জিম হবে। তো এই উত্তরটা তুমি এই যে এবারতের মধ্যে পাবা। তো ওগুলো সহজ আছে, একবার দুইবার দেখলে হয়তো তোমার এই হয়ে যাবে। এরপরে তার দুইবার যদি না বুঝো তাহলে বললো, ঠিক আছে? এই সবগুলো দেখো একটা এবার থেকে কত প্রশ্ন আসছে। পরীক্ষার মধ্যে তো এই কিতাবের রেফারেন্স গুলি দেয় নাকি বাইরে থেকে হ্যাঁ, আসে? কিতাবে এবারত গুলো দিয়ে দেয় মুতালাত সেক্ষেত্রে। এইগুলো একটা বিষয়, ঠিক আছে? এরপরে দ্বিতীয় বিষয় থাকে। দ্বিতীয় বিষয় আসবে হচ্ছে আল আজহার ও হিসনুদ্দিন ওয়াল লুগা। আজহার দ্বীনের মূল খুঁটি বা দুর্গ, ভাষার দুর্গ ছিল। এটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো এর মধ্যে দেখো কি কি আলোচনা করা হবে। এক নম্বর আলোচনা করা হবে এই আজহার শরীফের মুআসসিসকে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আজহারকে আজহার বলে কেন নামকরণ করা হয়েছে, এটা মুতাকদ্দিম আউয়াল সানির কিতাবগুলোর মধ্যে পড়ে আসছে। এরপরে আজহারের ফজিলত, দ্বীনকে রক্ষার ক্ষেত্রে আজহারের কতটুকু ছিল, ভূমিকা ছিল, ঠিক অবদান। আছে? হ্যাঁ, অবদান ছিল। এরপরে আজহার উলামায়ে আজহার শরীফ কারা কারা ছিলেন। নাহদা হাদিস মানে আরবি সাহিত্যের, আধুনিক যুগে আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে আজহার শরীফের উলামায়ে কেরামের ভূমিকা কতটুকু ছিল, এটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম এখান থেকে পর্বত যে আজহার শরীফের নাশআতটা, শুরুটা কিভাবে হয়েছিল। তো এখান থেকে একজনের নাম মনে রাখবা, জাওহার আস-সিকলি। উনি ছিলেন কায়েদ জুয়ুশুল মুঈজ লিদ্বীনিল্লাহ ফাতিমি। ওনার মাধ্যমে মূলত এই আজহার শরীফের ভিত্তিটা স্থাপন হয়। এটা একটা প্রশ্ন গেল, তাই না? জাওহার আস-সিকলি। এরপরে আজহার শরীফকে আজহার শরীফ বলে কেন নামকরণ করা হয়েছে? سمي الأزهر بهذا الاسم على أرجح الروايات التاريخية نسبة إلى السيدة فاطمة الزهراء البتول بنت رسول الله صلى الله عليه وسلم. ঠিক আছে? এটুকু বললে হয়ে যাবে। এরপরে وكان الهدف من إنشائه এই আজহার শরীফ নির্মাণের পিছনে কি কারণ ছিল? أن يكون مسجدا تقام فيه الصلوات ويدعى فيه للمذهب الشيعي حتى جاء صلاح الدين الأيوبي। অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবী আসার আগ পর্যন্ত এই মসজিদে কিন্তু শিয়া মাযহাবের প্রচার করা হতো, বুঝছো? পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আসার পর এটা কিন্তু সুন্নি মাযহাবটা চালু করা হয়। এরপরে এখানে দেখবা যে দাওরু উলামা আল আজহার ফি বিনাই নাহদাতুল হাদিসা। আধুনিক যুগে আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে, নাহদা মানে জাগরণ, জাগরণের ক্ষেত্রে আজহারের উলামায়ে কেরামের ভূমিকা কতটুকু ছিল। তো এখানে অনেক কিছু লেখা আছে যে আজহারের মধ্যে সর্বপ্রথম শায়েখ ছিলেন হাসান আল-আত্তার। উনি ইসলাহ তাজদীদ ফিল আলাম আল আরবি, আরব বিশ্বে সংশোধন এবং নতুন নতুন বিষয় আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। এরপরে শায়েখ রিফাআত তাহতাওয়ী আল্লাযী দারাসা ফিল আজহার আলা ইয়াদি আদাদিন মিন উলামাইল আজিল্লাহ সুম্মা আমিলা বিত-তাদরিস। প্রথম তো ছাত্র ছিলেন, এরপরে আজহার শরীফে দরস তাদরিসের কাজে নিযুক্ত ছিলেন। তো উনাকে বিআসা ইলমিয়া ফি বার্সে উনাকে বিআসা ইলমিয়ার প্রধান একজন ইমাম হিসেবে নিযুক্ত দেওয়া হয়েছিল। প্যারিস মানে কি ফ্রান্সে? হ্যাঁ। এরপরে দেখো লুকিবাল ইমামুল আকবর। ইমামে আকবর বলে কাকে সর্বপ্রথম এই লকবে দেওয়া হয়? هو لقب جليل يطلق على شيخ الجامع الأزهر الذي يترأس أعلى مؤسسة سنية في العالم الإسلامي ولقد كان مشيخ الأزهر شاهد. এখান থেকে দেখবা যে ওই সময়কার যারা আজহারের প্রধান ছিলেন তাদের বিভিন্ন নাম ছিল। ফাতিমি যুগে যারা জামিয়া আজহারের শায়েখ ছিলেন তাদের প্রধানের নাম ছিল মুশরিফ, এরপরে ছিলেন নাজের, এভাবেই চলতেছিল, ঠিক আছে? এরপরে আহদে উসমানী যুগে সুলতান সুলাইমান আল আউয়াল, তো ওনাকে সর্বপ্রথম শাইখুল জামিয়া আল আজহার বলে ইতলাক করা হয়েছে। আতলাক সুলতান সুলাইমান আল আউয়াল লকবা শাইখুল জামিয়া আল আজহার আলা মাইয়া তাওয়াল্লা রিয়াসাত উলামায়ে। অর্থাৎ
আহদে ওসমানী যুগে এসে ফাতিমি যুগে ছিল তো মুশরিফ, এরপরে ছিল নাজের। এরপরে আহদে উসমানীতে এসে সুলতান সুলাইমান আল আউয়াল, উনি সর্বপ্রথম শাইখুল জামি আল আজহার এই লকবটা উনার মাধ্যমে শুরু হয়, ঠিক আছে? মানে উনি আরেকজনকে দিচ্ছেন এই লকবটা ওই সময় সুলতান সেলিম, সেলিম সুলতান সুলেমানের সুলাইম বাবা। সালিম আল আউয়াল। সালিম মানে সুলাইমান হবে সম্ভবত। না, সুলতান সেলিম তো হচ্ছে সুলেমানের বাবা না? মানে সর্বপ্রথম যার মাধ্যমে মিশর এই সুলতান উসমানীর যুগটা শুরু হয়েছিল, সর্বপ্রথম সুলতান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপর এখান থেকে মানে এই পুরাটুকু কথার মূল উদ্দেশ্য হলো এখান থেকে যে বিষয়টি দেখানো, আউয়ালু মান লুকিবা বিল ইমামিল আকবর, এটা মূলত উদ্দেশ্য। ইমামে আকবর বলে সর্বপ্রথম তাকে লকব দেওয়া হয়েছিল ফিল আসর হাদিস, আধুনিক যুগে এসে। তিনি ছিলেন শায়েখ মাহমুদ সলতুত, শায়েখ মাহমুদ সলতুত। উনাকে সর্বপ্রথম ইমাম আকবর বলে লকব দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এইভাবে বিষয়গুলো পড়বা, এরপরে মানে কালামিয়াত গুলো পড়বা, এরপরে তার দিবারটা পড়বা। এরপর আসো মিন রুওয়াদিল হাদারাতিল ইসলামিয়া, ইসলামী সভ্যতার অগ্রদূতদের মধ্যে কে কে ছিলেন? ইসলামী সভ্যতার অগ্রদূতদের মধ্যে কে কে ছিলেন? তো এই বিষয়গুলো দেখবা এখানে অনেক বিস্তারিত আলোচনা করছে। কে কোন বিষয়ে পারদর্শী ছিলেন প্রত্যেকের নাম সংক্ষিপ্ত একটু জীবনী দিয়েছে। যেমন এর মধ্যে এক নম্বর ছিলেন আবুল কিমিয়া জাবের ইবনে হাইয়ান। আবুল কিমিয়া জাবের ইবনে হাইয়ান। ওনার লক্ষ্য ছিল লক্ষ্মী বা আবিল কিমিয়া। অনেক বড় বিজ্ঞানী ছিলেন না? হ্যাঁ, অনেক বড় বিজ্ঞানী ছিলেন। এরপরে মুআল্লাফাত ইলমিয়া ওয়া আসরুহা, ওনার বড় বড় কিতাবগুলোর মধ্যে ছিল একটা আল খাওয়াসুল কবির, আল ইস্তিতমাম, এরপরে ছিল আল ইস্তিফা। দু একটা কিতাবের নাম মনে রাখলে চলবে। এরপরে আরেকজনের নাম প্রসিদ্ধ নাম একজন আবু বকর আর রাজি। আবু বকর আর রাজি উনি তবিব ছিলেন, সাথে সাথে কিমিয়াইয়ুন আযীমুন ছিলেন, ঠিক আছে? তবিব সাথে সাথে কিমিয়াইয়ুন আযীমুন। ফালসাফা, রিয়াদিয়াত, বাসরিয়াত, কিমিয়া, সয়দালিয়াত এই বিষয়ে পারদর্শী ছিলেন উনি, আবু বকর রাজি। ওনার কিতাবগুলোর মধ্যে থেকে একটা আছে আল হাওয়ি মিন আজাল্লি কুতুবিহি ওয়া আ'যামিহা ফি মাজাল্লি তিব্বি, চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে অনেক বড় একটা কিতাব আবু বকর আর রাজি, ওনার একটা কিতাব আল হাওয়ি। এরপর আরেকজনের নাম হাসান ইবনে হাইসাম। হাসান ইবনে হাইসাম উনি ফিজিয়া নিয়ে আলোচনা করতেন। ফিজিয়া, ফিজিয়া আল ইসলামিয়িন আল্লাযীনা দা'বা আলা তাহসিল আল উলুম আল ফালসাফিয়্যা। ফিজিয়া কি? ফিজিয়া মানে জ্যোতির্বিদ্যা। আচ্ছা আচ্ছা। তো এই সম্পর্কে উনি ছিলেন। ওনার মুআল্লাফাত গুলোর মধ্যে থেকে ছিল হচ্ছে কিতাবুল মানাজির, ওমিন আ'যামি মুআল্লাফাতিহি কিতাবুল মানাজির, যেখানে তিনি রিয়াদিয়াত সম্পর্কে, ফিজিয়াইয়া এবং তাজরিবিয়া এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আরেকজন ছিলেন ৪ নাম্বার খাওয়ারজিমি, ওর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল খাওয়ারজিমি। উনি হচ্ছেন ফি ইলমিল হিসাব, হিসাব সম্পর্কে যত ইলম আছে ওনার থেকে মূলত এই বিষয়টা আরো বিকশিত হয়েছিল, ঠিক আছে? তো এক একজন ইমাম এক এক বিষয়ে পারদর্শী ছিলেন। কোন ইমাম কোন বিষয়ে পারদর্শী ছিলেন এটা মনে রাখতে হবে। হিসাব সম্পর্কে ছিলেন খাওয়ারজামি। তো ওনার কিতাবগুলোর মধ্যে থেকে দেখো কোনটা আছে। এক নম্বর হচ্ছে আল মুখতাসার ফি হিসাবিল জাবার ওয়াল মুকাবালা, আর একটা আছে আল জামা ওয়া তাফরিক ফিল হিসাবিল হিন্দি। তো এই কিতাবগুলোর নাম একটু সংক্ষেপে মনে রাখতে হবে, অনেক সময় চাই যে এটা কার কিতাব। তো এই চারজন বড় বড় শায়েখদের নাম গেলাম, কে কোন বিষয়ে পারদর্শী ছিল এটা মনে রাখতে হবে। মুফরাদ গুলো পড়বা, তাদরিবাতটা পড়বা। এখানে এবারতটা যখন পড়বা তখন দেখো যে সর্বপ্রথম এই কিতাবটা কোন বিষয়ে আসছে, যে কোন ইমাম এই বিষয়ে কিতাব লিখছেন এটা একটু দেখাই দিছে ওখানে। এরপরে আসো লিশায়ের আহমদ শাওকি। আহমদ শাওকি শায়ের, ওনার জীবনী সম্পর্কে এখানে সংক্ষিপ্ত হয়ে বলবে এবং ওনার কিছু নুসুস নিয়ে এখানে আলোচনা করবে। নুসুস মানে শের আর কি। এই আহমদ শাওকি রহমতুল্লাহ আলাইহি শেরটা শেষ হয়েছে বা আলিফ দিয়ে, ঠিক আছে? এটা মনে রেখো। আমরা যখন নুসুস পড়বো সামনে সানাবি আওয়াল সানির ক্ষেত্রে, তখন আমি বলবো যে শেরের চিনার উপায় কি, শেরের শায়ের চিনার উপায় কি, অর্থাৎ এই শেরটা যে কার এটা তুমি কিভাবে চিনবা। এখনই বলে দিই যে
সবসময় খেয়াল রাখবা, এই বাইতটাকে বলা হয় বাইত আউয়াল, এটাকে বলা হয় বাইতে আউয়াল, প্রথম পংক্তি। এটাকে বলা হয় বাইতে সানি, দ্বিতীয় পংক্তি। দ্বিতীয় পংক্তির শেষটা কি হয়েছে দেখো, সবগুলোর শেষ কিন্তু একটাই, বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ। তো একজন সাহেব তার শেষ করেন নির্দিষ্ট একটা অক্ষর দিয়ে, ঠিক আছে? তো এখানে শেষ হয়েছে বা আলিফ দিয়ে, তাই না? তাহলে যখন হ্যাঁ, দেখবো যে বা আলিফ দিয়ে শেষ হয়েছে, তখন এটা বুঝবা এটা আহমদ শাউকির শেষ। তো নির্দিষ্টভাবে সবার ওনারা, সবার আলাদা আলাদা প্যাটার্ন থাকে নাকি এমন? হুম, তাদের বিভিন্ন জনের মনে করো বিভিন্ন অক্ষর দিয়ে শেষ হয়। তো কথা কথা ধরো শরাফুদ্দিন আল বুসিরি, উনি একজন প্রসিদ্ধ শায়ের ছিলেন। উনার অধিকাংশ শের হচ্ছে হুজুর সাল্লাহ সাল্লামের প্রশংসার ক্ষেত্রে আনা হয়েছে। তো ওনার শেষ কিভাবে চিনবা? ওনার শেষ চিনবা হচ্ছে ওনার কসিদা আছে হলো গিয়ে হামজাদা। আমাদের নসের মধ্যে যে কসিদাগুলো আসবে এগুলো শেষ হবে হামজাদা, সবগুলো শেষ হবে হামজা দিয়ে। তো যখন দেখবা যে হামজাদা শেষ হয়েছে, তখন বুঝবা এটা শরাফুদ্দিন বুসরি। এরকম ভাবে এই যে কিতাবার মধ্যে যে বা আলিফ দেওয়া শেষ হয়েছে, এর মধ্যে বুঝতে হবে আহমদ শৌকির শের, ঠিক আছে? So, এখন আহমদ শৌকি সংক্ষিপ্ত জীবনী মনে রাখো। আহমদ শৌকি উনি কাহিরায় জন্মগ্রহণ করেছেন। ওনাকে আমিরুশ শুআরা বলা হয়। অনেক সময় প্রশ্ন হতে চায় যে আমিরুশ শুআরা কে? তখন লিখে দেবে আহমদ শৌকি। আহমদ শৌকি। আহমদ শৌকি। ওয়ালাহু দিওয়ানুন শি'রুন ইউসাম্মা শাওকিয়্যাত। ওনার একটা দেওয়ান আছে, যে দেওয়ানের নামটাই হয়েছে শাওকিয়্যাত। উনি হচ্ছেন মাদ্রাসাতুল মুহাফিজিন, একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার দিকে ওনাকে নিসবত করা হয়। উনি প্রধান ছিলেন আরকি আহমদ শৌকি। তো উনার একটা শেরের এখানে আছে, আল কিতাবু আওফা সদীকিন। কিতাব হচ্ছে উত্তম বন্ধু। এই শেরটা শেষ হয়েছে বা আলিফ দিয়ে। এখানে সংক্ষিপ্তভাবে একটা ২ টা লাইন বলছে, ২ টা লাইনের কালিমা বলছে, সাথে পরে ব্যাখ্যা করে দিছে। তো এগুলো পড়বা একদম সহজ। প্রথমে এটা পড়বা, আনা মান বাদ্দালা বিল কুতুবি ইসতিহাবা লাম আজিদ লি ওয়াফিয়ান ইল্লাল কিতাবা সাহিবুন ইন ইবতাহু আও লাম তা'ib লাইসা বিল ওয়াহিদি লিস-সাহিবি আবা। মাআনিল কালিমাত পড়লা, কুতুবুন অর্থ জানো, বাদ্দালা মানে গায়্যার অর্থ জানো, ইসতিহাবা অর্থ জানো, সাহিবুনের জমা, ওয়াফিয়ান অর্থ জানো, আমিনান ফি আহদি। ইবতাহু মানে তার দোষ বর্ণনা করা, যাকারতা উয়ুবা, এর বিপরীতে আসে মাদাহতা। এরপর আবা, আবা এটা আইব থেকে দূর বর্ণনা করে। দেখো এখানে ২ লাইনে কি করা? আবা মানে আয়াবা মানে, দোষ। হ্যাঁ, দোষ বর্ণনা করা, আর আইবু থেকে। হুম। দেখো এখানে ২ লাইনে এই পুরা ৪ পংক্তির বলে গেছে যে আনা মান ইস্তাবদালাল কিতাব, আনা মান আস্তাবদালিল কিতাব বিল আসহাবি لأنه صديق مخلص لا يحيب صاحبه ولا يخالفه الرأي حتى وإن عابه وخالفه الرأي। অর্থাৎ আমি সঙ্গী হিসেবে কিতাবকে নিয়েছি, ঠিক আছে? পরিবর্তন করে নিয়েছি, সঙ্গীদের পরিবর্তে কিতাবকে পরিবর্তন করে নিয়েছি। কারণ সে একনিষ্ঠ বন্ধু। সে তার সাহেবের দিক বর্ণনা করে না এবং তার মতামতের বিরুদ্ধে যায় না। যদিও সে তার দিক বর্ণনা করে এবং তার মতামতের বিরুদ্ধে যায়। অর্থাৎ তুমি যদি কিতাবের বিরুদ্ধে যাও, কিতাব তোমার বিরুদ্ধে যাবে না। এটাই মূলত বোঝানোর উদ্দেশ্য। এটা করা সরা। অর্থাৎ এটাকে সহজভাবে এখানে উল্লেখ করে দিচ্ছে। তো প্রত্যেকটা একটু একটু করে ২ লাইনে শেষ বলবে, এরপরে তোমাকে সরা করবে। আচ্ছা। তারপরে দেখো এখানে কিছু বিষয় দিয়ে দিছে যে আনা এখানে কেন ব্যবহার করা হলো। আনা শব্দকে জমি তাকদিম ও জমির মুতাকাল্লিম আনা ইয়াদুল্লু আলা ই'তিজাজ আশ-শা'ইর বিল কুতুব ওয়া ফখরুহু বিইক্তিনাইহা। অর্থাৎ এখানে ফখর করা উদ্দেশ্য যে আমি কোন সাথী সঙ্গী গ্রহণ করি নাই, বরং সাথী সঙ্গীর পরিবর্তে কুতুবকে সাথী সঙ্গী হিসেবে গ্রহণ করেছে। এটা নিজে কেমন যেন ফখর করতেছে, গর্ব করতেছে। এরপর এখানে মান বাদ্দালা বিল কুতুব, এখানে মান শব্দটা মুবহামের জন্য আসে, অস্পষ্ট একটা মৌসুল, এটাকে ব্যক্ত করা। বালাগাত না? হ্যাঁ, মান, বালাগাত নিয়ে বলতেছে না? হ্যাঁ বালাগাত, হ্যাঁ। মান শব্দটা ব্যক্ত করা হয়েছে মুবহাম মান, এটা ইয়াদুল্লু আলা তাফখীম শানিল কিতাব। অর্থাৎ কিতাবের যে মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপর দালাত করার জন্য মান শব্দটা ব্যবহার করা হয়েছে। ইকরা ওয়া তাযাওয়াক মানে হচ্ছে তুমি পড়ো এবং মজা নাও, ঠিক আছে? মানে এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে এটা তোমাকে একদম স্পষ্টভাবে বলছে। তারপর লাম আজিদ লি ওয়াফিয়ান ইল্লাল কিতাবা, এখানে উসলুবে কসর পাওয়া গেছে। কিভাবে? এই যে ইল্লা আসছে এবং নফি আসছে। তো এটা হচ্ছে উসলুবে কসর। কসর করার একটা পদ্ধতি। কসর মানে হলো কোন একটা বিষয়কে আরেকটা হুকুমের উপর সীমাবদ্ধ করা। এটাকে বলা হয় কসর। হুম। এরপরে আরো ৩ লাইন নিয়ে আসবে মানাফিউল কুতুব
কিতাবের কি উপকারিতা এখানে এই ৩ লাইনে বলা হয়েছে। মানিল কালিমা থাকবে এবং বালাগাতের কিছু বিষয় থাকবে। এরপরে আরো ৩ লাইন নিয়ে আসছে মানিল কালিমাত সরা করতে ইকরা ওয়া তাজাউব নিয়ে আসছে। এভাবে ৩টা প্যারা আছে, ঠিক আছে? ৩ প্যারায় ৩টা বিষয়। এরপরে তারজিবারটা পড়ে নেবে এখান থেকে। এগুলিতে মানে এগুলির প্রশ্ন কিভাবে আসে? এই বালাগাত থেকে সাধারণত মুতালাআতুন নুসুসের মধ্যে ধরো একটা ইবারত তুলে দেবে বা এখান থেকে ধরো একটা শের তুলে দিল। তো শের তুলে দেওয়ার পরে বলবে যে এখান থেকে এই কালিমাগুলো অর্থ বলো আর অল্প শব্দে ব্যাখ্যা করো। এই শব্দ এত শব্দ দেওয়ার নাই। মনে করো বললো যে তাজিদুল কুতুবা আলা নাকদি কামা তাজিদুল ইখওয়ানা সিদকান ওয়া কাযাবান। শব্দটা ছড়া করো। আর ১ নম্বর চাইবে এটা। ২ নম্বর চাইবে যে এখান থেকে নকদুন শব্দ অর্থ কি? এরপরে চাইবে যে ইখওয়ান শব্দ অর্থ কি? সিদকুন শব্দ অর্থ কি? এরকম শব্দ অর্থ চাইবে। এরপরে থাকবে হলো গিয়ে এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে। তাজিদুল কুতবা আলা নকদি কামা তাজিদুল ইখওয়ান। বালাগাতের বিষয় দেওয়া ২ লাইনে শেষ করে দিচ্ছে। তাজিদুল কুতবা আলা নকদি এখানে তাবিরুন জামিলুন ইউবাইয়িনু আহাম্মিয়াতা ইনতিকাল কুতুব। ঠিক আছে? এটা সব শব্দ। এরপরে বাইনা সিদকুন ওয়া কিযাবান এখানে বালাগাতে কি পাওয়া গেছে? তিবাক পাওয়া গেছে। যেটা অর্থকে শক্তিশালী করতেছে। তিবাক মানে হলো যে ২টা বিপরীতমুখী শব্দ এখানে পাওয়া গেছে, তাই না? একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। তো ২টা বিপরীতমুখী শব্দ যদি পাওয়া যায় সেটাকে বলা হয় তিবাক। এরপরে দেখো ফাতাখাইয়ারহুমা কামা তাখতারুহু ওয়াদ-দাখিল। এখানে ২টা আমর পাওয়া গেছে। আমর দ্বারা অনেক উদ্দেশ্য থাকে। আমরের উদ্দেশ্য থাকে কখনো আলা জিহাতিল ইস্তিআলা বরত্বের ভিত্তিতে কাউকে কোনো বিষয় চাওয়া। তো এখানে কি উদ্দেশ্য? এখানে দেখো উদ্দেশ্য হলো আন-নুসহু ওয়াল ইরশাদ। উপদেশ দেওয়া উদ্দেশ্য। এরকম বিষয়গুলো চাইতে পারে। এরপর আসো আল-হাসসু আলা সাফার লিশ-শাইর ইসমাইল সবরি বাশা। তো সফরের প্রতি উদ্বুদ্ধ করা। সেটা বলেছেন হচ্ছে ইসমাইল সবরি বাশার। তো উনার শেরটা দেখো কি দিয়ে শেষ হয়েছে? উনার শেষ হয়েছে হামজা দিয়ে। যদি হামজা দিয়ে আসে তাহলে বুঝতে হবে উনার শেষ হয়েছে। সংক্ষিপ্ত হবে উনার একটু জীবনী। ইসমাইল সবরি বাশা উনি মাসরি শায়ের, কাহিরায় জন্মগ্রহণ করেছেন। উনার মৃত্যু হচ্ছে ১৯৩০ সালে। উনাকে লকব দেওয়া হয় শেখুশ শুআরা। এই লকবগুলো মনে রাখতে হবে। আহমদ শাহকে বলা হয় আমিরুশ শুআরা আর উনাকে বলা হয় শাইখুশ শুআরা। তারপরে তাহলিলুন নস, নসগুলোকে ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করার ক্ষেত্রে ওই যে আগের সূরাতে মানিল কালিমাত থাকবে, এরপরে সরা থাকবে, এরপরে বালাগাতের কিছু বিষয় থাকবে। এসব মুখস্থ করতে হইব। হুম, মুখস্থ বলতে মানিল কালিমাত গুলো মুখস্থ করবা আর সরাটা মোটামুটি ধারণা নিয়ে রাখবা, ঠিক আছে? একদম মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ এত পড়া এত না, মুখস্থ আমি করা। এর কথা বলতেছি, শেয়ারের কথা বলতেছি। না না, সেই মুখস্থ করার প্রয়োজন নাই। যদি চায় যে আহ, কিতাব সম্পর্কে একটা শের লেখো অথবা সফর সম্পর্কে একটা শের লেখো, এরকম চায় না? না না, এগুলো চাবো না, এত হ্যাঁ, পড়ায়। না, এভাবে চাবো না, মুখস্থ চাইবো না। আচ্ছা, না চাইলে ভালো। আচ্ছা, এই পর্যন্ত আল মুতালাআতু ওয়ান নুসুস। দেখো মুতালাআতু ওয়ান নুসুস এভাবেই থাকে, ঠিক আছে? প্রত্যেক কিতাবের মধ্যে এভাবেই থাকবে। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে আলোচনা করবে, তো সেখান থেকে কিছু মুফরাদ বের করবে, তো এখানে শেষ। এই মুফরাদ গুলো দিয়ে এরপরে তার দিবা শুরু করে দিবে। আর ২টা শের থাকবে, ২টা শেরের মধ্যে শেরগুলোর মধ্যে প্রথম বিষয় থাকবে হচ্ছে ওনার জীবনী থাকবে, এরপরে থাকবে যে শেরের থেকে কিছু কালিমাত, এরপরে শেরের ব্যাখ্যা। ৪ নম্বর বিষয় থাকবে যে বালাগাতের কি বিষয় আসছে, ঠিক আছে? মুতালাআতুন নুসুসের ক্ষেত্রে এভাবে আসবে কিন্তু। এরপরে ৪ নম্বর বিষয় থাকে ফুনুনুল কিতাবাত ওয়াত তা'বীর। কিতাবাত এবং ব্যাখ্যা করার যে শাস্ত্র, এখান থেকে আলোচনা করা হবে। তুমি দেখো এখানে ৩টা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। ফন্নুল ইনশা, ২ নম্বর হবে ফন্নুল ইমলা, আরেকটা হচ্ছে ফন্নুল খত। ফন্নুল খতটা আসলে আসে না সাধারণত, তবে এটা দেখে নিবা। ফন্নুল ইনশা আর ফন্নুল ইমলাটা পড়াই। ফন্নুল ইনশা, ইনশা কাকে বলে, ইমলা কাকে বলে, এগুলো এখান থেকে বলবে। সর্বপ্রথম আসো ফন্নুল ইনশা। ফন্নুল ইনশা মানে কোনো একটা বিষয় নিয়ে তুমি লিখতে চাও, তো এই বিষয়গুলো লেখার ক্ষেত্রে তোমার কি কি বিষয় লাগবে? যে কোনো বিষয় তুমি লিখতে চাও, ধরো তুমি রাজনীতিবিদ হও অথবা কোনো লেখক হও, গল্প লেখক হও, তো গল্প লেখার ক্ষেত্রে ৩টা বিষয় লাগবে। মাওদুউল ইনশা, ইনশার ৩টা মওদু। ১ নম্বর হচ্ছে মুকদ্দিমাতুল মাওদু, অর্থাৎ সেই বিষয়ের একটা ভূমিকা। মুকদ্দিমা। হ্যাঁ, ২ নম্বর হলো সুলবুল মওদু, অর্থাৎ মূল আলোচনা।
মুকদ্দিমার পরে মূল আলোচনাটা করতে হবে। ৩ নম্বর হচ্ছে খাতিমাতুল মাওদু, ওই আলোচনার একটা সমাপ্তি থাকতে হবে। তাহলে ইনশার ক্ষেত্রে ইনশাটা গঠিত হয় ৩টা বিষয়ের মাধ্যমে, একটা হচ্ছে মুকদ্দিমা, একটা হচ্ছে সুলব, আর একটা হচ্ছে খাতিমা। এরপর প্রত্যেকটা পরিচয় দিয়েছে, এগুলো তো বুঝবে। মুকদ্দিমার মধ্যে এমন একটা বিষয় থাকতে হবে যে বিষয়টা তোমার যে সামনে আলোচনা, এই বিষয়গুলো সব মুকদ্দিমার মধ্যে একটা ইশারা থাকবে। এরপরে সুলবুল মওজু। সুলবুল মওজু মানে হচ্ছে যে আলোচ্য বিষয়, মূল যে তুমি আলোচনা করতে চাচ্ছ সেই বিষয়টা তুমি এখানে লিখবে। সর্বশেষ হচ্ছে পরিসমাপ্তি। পরিসমাপ্তি এভাবে করবা যাতে করে তোমার যে আলোচ্য বিষয় তার উপর ধাঁচটা ঠিক থাকে। এরপর আসো আকসামুত তাবির। একটা বিষয়কে ব্যক্ত করার ক্ষেত্রে তাবিরটা ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তাবিরুল ইবদাঈয়ু, আর একটা হয় আর তাবিরুল কিতাবিয়ুল ওয়াজিফিয়্যু। এগুলো সাধারণত চায় না, ঠিক আছে? তারপর একটু দেখে রাখো, তাবিরুল ইবদাঈয়ু বলা হয় যেখানে কোনো মানুষের চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলা হয়, সেটাকে বলা হয় আত-তাবিরুল ইবদাঈয়্যু। দেখা যায় ইউআব্বিরু আনিল আফকার ওয়াল খাওয়াতিরিন নাফসিয়্যা ওয়া ইয়ানকুলুহা ইলাল আখারিন বিউসলুবিন আদাবিয়্যিন মুশাওওয়াতিন ওয়া মুসিরিন। এটাকে বলা হয় তাবিরুল ইবদাঈয়্যু। আরেকটা আছে আত-তাবিরুল হিওয়ারিয়্যু। তাবির হিওয়ারি মানে কি? তাবির হিওয়ারি দ্বারা বোঝা যায় হুয়াল্লাযী ইউআদ্দা আন তরিকিল কালিমাত ওয়াল জুমাল মিন খিলালি হিওয়ারিন কাইমিন বাইনা ইসনাইন আও আকসার। অর্থাৎ ২ বা ২ এর অধিক মানুষের মাঝে যে হেওয়ার্ড হয়ে থাকে বিভিন্ন কালিমাত, বিভিন্ন জুমলার মাধ্যমে, সেটাকে বলা হয় তাবিরুল হেওয়ারি। এই তাবিরুল হেওয়ারির মধ্যে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। এক নম্বর হচ্ছে ফুসহা আরবি শব্দ, ফুসহা আরবি ভাষা ব্যবহার করতে হয়। অন্যদের মতামত শুনতে হয়, গুরুত্ব সহকারে শুনতে হয়, এবং ইলমি যে উসলুবগুলো আছে, নাহর কায়দা, সরফের কায়দা, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। এবং সাথে সাথে রায় রাজেহ, অর্থাৎ এই কথার মধ্যে কোনো পক্ষপাত থাকবে না, বরং সেখানে সবগুলো বিষয় একত্র করে এরপর নিজে একটা মতামত পেশ করতে হবে। এরপর দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে কোন একটা বিষয় লেখালেখির ক্ষেত্রে একটা যে মুকদ্দিমা লাগবে, এরপর একটা সুলবে মওজু লাগবে, খাতিমা লাগবে। এখানে একটা উদাহরণ দিয়েছে তাখিরুল আমাল আন আওকাতিহা। এই বিষয়টি সম্পর্কে তুমি লিখতে চাই, অর্থাৎ সময়কে, কাজকে তার সময় থেকে বিলম্ব করা, এই বিষয় সম্পর্কে তুমি লিখতে চাইলে। তো এই বিষয় সম্পর্কে দেখো এখানে একটা মুকদ্দিমা পেশ করছে, তারপরে সুলবে মওজু আলোচনা করছে, এবং সর্বশেষ একটা খাতিমা পেশ করছে। তাবিরের দ্বিতীয় আরেকটা ছিল তাবির, একটা হচ্ছে ইবদাঈ, তাই না? আরেকটা ছিল তাবির ওয়াসফি। তাবির ওয়াসফি মানে হলো যে লেখক তার বিষয়ের মধ্যে, লেখক তার লেখার মধ্যে কোন একটা বিষয় সম্পর্কে কোনো গুণাগুণ বর্ণনা যেখানে ফুটিয়ে তুলবে, সেটাকে বলা হয় তাবির ওয়াসফি। যেমন তবিল, কসির, আবিয়াত, আসওয়াদ, এই জাতীয় যে অস্ত্রগুলো আছে, অথবা সাদিক, হাজিন, তয়্যিবুল কলবি, হাদি, এই জাতীয় যে অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলো যে মওদুর মধ্যে, যে আলোচ্য বিষয়ের মধ্যে ফুটিয়ে তুলবে, সেটাকে বলা হয় তাবির ওয়াসফি। দেখো এখানে ওয়াসফের অনেক উদাহরণ দিছে। ওয়াসফ তিমসাহ, তিমসাহ মানে হচ্ছে কুমির। এরপর ওয়াসফ সদিক মিন সদিকিহি। এরপরে ওয়াসফুল ফিল, ফিলের গুণাবলী, হাতির। এরপরে আসে ফন্নুল ইমলা। আচ্ছা, আগের বিষয়গুলো মূলত আমি পড়াই দিলাম। আগের বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না, এই দ্বিতীয় বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। ফন্নুল ইমলা লেখাগুলোর এই ক্ষেত্রে বুঝি নাই। ফন্নুল ইমলা না, আগে যে হ্যাঁ, ফন্নুল ইনসা, ফন্নুল ইনসার ক্ষেত্রে হ্যাঁ। গুরুত্বপূর্ণ ছিল ওই যে আগের ৩টা বিষয়, যে ইনশা করার ক্ষেত্রে, কোনো কিছু লেখার ক্ষেত্রে ৩টা বিষয় জরুরি: মুকদ্দিমা, সুল, আর একটা হচ্ছে খাতেমা, তাই না? এরপরে এই বিষয়টা পড়ানোর জন্য আসলে এতটুকু ভাষা ফন্নুল ইমলা। কোন একটা বিষয় লেখার ক্ষেত্রে তোমার কি কি বিষয় জানা থাকতে হবে। এর মধ্যে তোমার প্রথম যে বিষয়টা জানা থাকতে হবে সেটা হচ্ছে হামজায়ে ওসল এবং হামজায়ে কতা। কোথায় কোথায় হামজায়ে ওসল হবে আর কোথায় হামজায়ে কতা হবে। হামজায়ে ওসল মানে কি? হামজায়ে ওসল মানে হলো যেখানে হামজাটা উচ্চারণ হয় না, আগে যদি কোনো শব্দের সাথে মিলিত হয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে হামজাটা উচ্চারণ হয় না। তো এই হামজায়ে ওসলটা ৪টা জায়গায় আসে। এখান থেকে এই জায়গাগুলো মুখস্থ রাখা, তাহলে সহজ হবে আর কি। দেখো ১ নম্বর যাবে আল হারফু আলিফ লাম ওয়া হারাকাতুহু আল ফাতহ। আলিফ লাম যে হরফটা আছে এখানে হামজায়ে ওসল হবে। অর্থাৎ তুমি বললা আল কিতাব, রাআইতুল কিতাবা, বা বললা আস সাদিকা, রাআইতুস সাদিকা। এখানে দেখো যে আলিফ লামটা আছে, এখানে কিন্তু এই হামজাটা অসল। কারণ কি? এই হামজাটা উচ্চারণ হয় না। হামজায়ে অসল মানে হলো যেটা উচ্চারণে আসবে না, যেটা মিলানোর সময় উচ্চারণে আসবে না, এটা হচ্ছে হামজায়ে অসল।
ঠিক আছে? এই হামজায়ে ওয়াসলটা ৪ টা জায়গায় আসে। ১ নম্বর হলো আলিফ লাম যেটা আছে। যেমন বললাম রাআইতু সাদিকা, এখানে যে আলিফ লামটা আছে এখানে কিন্তু হামজাটা দেখে উচ্চারণ আসেনি, তাই না? আসছে? না, হ্যাঁ, উচ্চারণ আসেনি। ২ নম্বর হলো আল আসমাউল তাসদীদের কারণে। হ্যাঁ? উচ্চারণ আসে নাই কেন? তাসদীদের কারণে। আ না আসার কারণ হলো এগুলো হচ্ছে উম কি বলে এগুলো? মানে এগুলো কায়দা, ঠিক আছে? কিছু কায়দা আছে যে কায়দাগুলোকে হামজায় ওয়াসল বলে। এই কায়দার ভিত্তিতে। তুমি প্রশ্ন হচ্ছে কেন আসে না এটা বলছো? তো কেন আসে না না, এটা আমি না। বলতেছি যে, হ্যাঁ, কেন আসে না? আচ্ছা, হামজা ওয়াসল এটা আসে না, নাহবিদরা আর কি কায়দা বানাইছে এটা মনে করো যে এখানে হামজাটা উচ্চারণ আসবে না। এটাকে এই কারণে বলা হয় হামজা ওয়াসল। ওয়াসল মানে হলো পরবর্তী শব্দের সাথে মিলাই পড়বে। আর কতা, কতা মানে হচ্ছে কোন একটা শব্দকে কাইটটা এরপরে মানে এখানে কোনো সুযোগ নেই তুমি হামজাটাকে বাদ দিবা, এটা বলে কতা। তা হামজা ২ প্রকার, ওয়াসল আর একটা হচ্ছে কতা, ঠিক আছে? তা হামজা ওয়াসলটা ৪ জায়গা হবে। একটা হচ্ছে বললাম আলিফ লাম, আল হারফু আলিফ লাম ওয়া হারাকাতুহু আল ফাতহু, সেক্ষেত্রে হারকাতটা হবে ফাতহা। যেমন রাআইতু সাদিকা, এখানে কিন্তু দেখো আলিফ লামটা উচ্চারণ আসে নাই, হামজাটা আসে নাই। এখানে আলিফ, তাহলে আলিফটা লাম হামজাটা হচ্ছে হামজা ওয়াসল ১ নম্বর জায়গা। ২ নম্বর জায়গা হচ্ছে আল আসমাউল আশারাতু আল মাসমুআ, ১০ টা শ্রুত ইসিমের মধ্যে। যেমন ইসমুন, ইস্তুন, ইস্তুন মানে নিতম্ব, ইবনুন, ইবনাতুন, ইবনুমুন, ইমরুউন, ইমরাআতুন, ইসনানি, ইসনাতানে, আইমানুন। এই ১০ টা শব্দ একদম মুখস্থ করে ফেলতে হবে। এই ১০ টা শব্দের মধ্যে যে আলিফগুলো আছে, হামজাগুলো আছে, এই সবগুলো হামজা হচ্ছে হামজায়ে ওয়াসল। অর্থাৎ যেমন যেমন তুমি বললা মাসমুকা, দেখো এখানে মাসমুকা যখন বললা তখন কিন্তু হামজাটা উচ্চারণ হয় নাই, মাসমুকা। ঠিক আছে? এরপরে ইস্তুন, ইস্তুনের ক্ষেত্রে আগে যদি কোনো শব্দ মিলিত হয়ে আসে তাহলে উচ্চারণ আসে না। ইবনুন, ইবনাতুন এর পরবর্তী যতগুলো শব্দ আছে উচ্চারণ আসে না। এই ২ নম্বর স্থান। ৩ নম্বর স্থান হচ্ছে আল মাদিল খুমাসি ওয়াস সুদাসি ওয়া মাজদারুহুমা ওয়া হারাকাতুহুমা আল কাসর। যেমন দেখো মাজি খুমাসি যেগুলো আছে, এরপরে সুদাসি এগুলো ইনতলাক, এরপরে ইস্তাবারা, মাজদার ইনতিলাকুন, ইস্তিবারুন, ঠিক আছে? মাজি, খুমাসি, সুদাসি এবং তাদের মাজদার এগুলোর ক্ষেত্রে যে আলিফগুলো আছে এগুলো সব হচ্ছে হামজায়ে ওয়াসল। ৪ নম্বর হলো আমরু সুলাসি ওয়াল খুমাসি ওয়াস সুদাসি। অর্থাৎ সুলাসি মুজাররদ থেকে যে আমলগুলো আসে এবং খুমাসি থেকে সুদাসি থেকে যে আমলগুলো আসে এই সবগুলোর হামজা হলো হামজায়ে ওয়াসল। এই ৪ টা আচ্ছা, জায়গা ছাড়া উপরেরটা হারাকাতুহা আল কাসরা মানে? তার হারাকাতটা হবে কাসরা দিয়ে। যেমন ইনতিলাকুন, এই হামজার মধ্যে যদি মিলে না আসে তাহলে সেই ক্ষেত্রে হারাকাতটা কি দিয়ে হয়? কাসরার মাধ্যমে। কাসরা ইনতিল, দিয়ে, আচ্ছা। এরপরে ইনতলাক মাজদার, আরেকটা হচ্ছে ফিল। ইনতলাক আরেকটা হচ্ছে ইনতিলাকুন মাজদার। এরপরে আমরু সুলাসি ওয়াল খুমাসি ওয়াস সুদাসি। সুলাসির যে আমলগুলো আসে, খুমাসি, সুদাসি এগুলো যে আমলগুলো আসে সবগুলো হচ্ছে হামজায়ে ওয়াসল। এগুলোর মধ্যে যে হামজাগুলো আসে হামজায়ে ওয়াসল। তার হারাকাত হবে কাসরা। ইল্লা ফি আমরি সুলাসি মাজমুউল আইন ফিল মুদারি। হ্যাঁ, তবে যদি মুজরের ক্ষেত্রে মাজমুউল আইন হয়, অর্থাৎ আইন কালিমা জম্মা হয়, তাহলে এমন আমরের ক্ষেত্রে কিন্তু সেটা উকতুব এই জাতীয় হবে, ঠিক আছে? উকতুব, উখরুজ এগুলো হবে। অর্থাৎ এক কথায় সেখানে সবগুলো হবে হামজায়ে ওয়াসল। সুলাসি হোক, খুমাসি হোক, সুদাসি হোক। এই ৪ জায়গা ছাড়া যত জায়গায় আসবে সবগুলো হবে হামজায়ে কতা। অর্থাৎ সেখানে তুমি হামজাকে বাদ দিয়ে পড়তে পারবে না। ঠিক আছে? কিন্তু এই জায়গায় হামজাকে বাদ দিয়ে পড়তে হবে ৪ টা জায়গায়। ৪ টা জায়গায় মনে রাখতে হবে। এরপরে এর পরের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আগের পড়ার এটা তো গেল। এর পড়াটা এই পড়াটাই শেষ পড়া। হয়তো ১ মিনিট আছে। পরে আবার এই লিংকে এসো। আলামত এটা তারকিব। আলামাতুত তারকিম। এটা